যা হতে চলেছে তাতে লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য বদলে যেতে পারে। মাত্র 18 দিন বাকি। 15 মে। সেই দিনটার দিকে এখন সবার চোখ। হ্যাঁ বন্ধুরা, শুনে অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। নবম পে স্কেল নিয়ে সবচেয়ে বড় আপডেট আসছে সামনেই। জানুয়ারির 21 তারিখে বেতন কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর থেকে গেছে পুরোদমে পর্যালোচনা কাজ। আর এখন সেই পর্যালোচনার শেষ সীমানায় আমরা পৌঁছেছি। কিন্তু এখানেই শেষ নয়। এর পেছনে আছে আরও বড় খবর। 15 মে যে রিপোর্ট জমা পড়বে সেটা কিন্তু সাধারণ কোনো রিপোর্ট নয়। সচিব কমিটির এই রিপোর্টের ওপরেই নির্ভর করছে কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন, কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসল ঘটনা এখনও বাকি। শুনুন, পর্যালোচনার এই প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট হিসাব। পুরো প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে খরচ পড়বে প্রায় 1,06,000 কোটি টাকা। কল্পনা করতে পারেন এত টাকা কোথা থেকে আসবে? এ নিয়ে এখন চলছে জোর আলোচনা। সরকারি কর্মচারীদের বর্তমান সংখ্যা প্রায় 14 লাখ। আর পেনশনভোগী আছেন আরও 9 লাখ। এই বিশাল জনগোষ্ঠীর বেতন কাঠামো পরিবর্তন মানেই জাতীয় বাজেটের ওপর ব্যাপক চাপ। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। প্রস্তাবনায় কি আছে? শুনলে অবাক হবেন। নবম পে স্কেল কমিশন সুপারিশ করেছে সর্বনিম্ন বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার, আর সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার। এটা প্রায় 140% বৃদ্ধি নিম্ন গ্রেডে। এর পাশাপাশি চিকিৎসা ভাতা বাড়ানোর কথাও রয়েছে। নতুন প্রস্তাবনে 40 বছর বা তার কম বয়সী কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 4,000 টাকা, আর 40 বছরের বেশি বয়সীদের জন্য 5,000 টাকা করার সুপারিশ আছে। আরও আছে বৈশাখী ভাতা। কেমন হয় জানেন? বর্তমানে যা মৌলিক বেতনের 20%, সেটা বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে। এই ভাতা বাস্তবায়িত হলে পহেলা বৈশাখের উৎসব হয়ে উঠবে আরও জমজমাট। কিন্তু অপেক্ষা করুন, এখানেই সবকিছু নির্ভর করছে একটি প্রশ্নের ওপর। প্রশ্ন হল, 15 মের পর কি হবে? সচিব কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে? এ নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছে। গত এপ্রিলের 15 তারিখে তো বড় ধরনের আন্দোলনের খবর পেয়েছেন। রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে কর্মচারীরা মিছিল নিয়ে গিয়েছিল। পুলিশ লাঠিচার্জ, জলকামান, এমনকি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেদিন আহত হয়েছেন অনেকে। এই আন্দোলনের জেরেই বোধহয় সরকার আরও সিরিয়াস হয়েছে। সেক্রেটারি কমিটির কাজের গতি বেড়েছে। এখন শোনা যাচ্ছে 15 মে রিপোর্ট জমা পড়ার পরই মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উঠে আসতে পারে। সেখানেই চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। তবে পুরোপুরি বাস্তবায়নের আগে আরেকটি বড় বাধা আছে। বর্তমান অর্থবছরের জন্য ইতিমধ্যে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে 22,000 কোটি টাকা। কিন্তু পূর্ণ বাস্তবায়নে লাগবে আরও অনেক টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চলছে আগামী জুলাই এর 1 তারিখ থেকে নতুন পে স্কেল কার্যকর করার। মনে রাখবেন, প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো ঘাটতি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন। তবে অর্থমন্ত্রী জোনায়েদ সাকি সম্প্রতি কর্মচারী নেতাদের বলেছেন, ধৈর্য ধরার। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মাঝপথের আরেক জটিলতা হল মধ্যপ্রাচ্যের অস্থিরতা। জ্বালানি তেলের দাম বাড়ছে, পণ্য আমদানি ব্যয় বাড়ছে। এই চাপ সামাল দিয়েই অতিরিক্ত 1,06,000 কোটি টাকা জোগাড় করা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু কর্মচারীরা আর অপেক্ষায় নেই। তাদের দাবি স্পষ্ট, আর দেরি নয়। গত 11 বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন তারা। অষ্টম পে স্কেল আসে 15 সালে। তারপর থেকে জীবনযাত্রার খরচ বেড়েছে কয়েক গুণ। তো এখন প্রশ্ন হল, আসলে কি হবে 15 মে? সচিব কমিটি কি সুপারিশ করবে? চূড়ান্ত অনুমোদন পেতে কতদিন লাগবে? এই সব প্রশ্নের উত্তর আসবে খুব শীঘ্রই। কিন্তু ততদিন পর্যন্ত আমাদের উচিত চোখ রাখা প্রতি আপডেটে। যদি এই নিউজ আপনার কাজে লাগে, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। 15 মের পর কি হতে পারে বলে মনে করেন।